আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি বানিয়েছি আলুর চপ। এই তো আলুগুলা কেটে নিচ্ছি, তারপরে একটা হাঁড়িতে দিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার পর আলুগুলা খোসা ছাড়িয়ে নিলাম, তারপর প্রয়োজন মতো কাঁচামরিচ নিলাম, চাশনি পাতা নিলাম, পেঁয়াজ কুচি নিলাম। তারপরে বেসনটা আগে থেকেই আমি গুলে রেখেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে আলুটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চাশনি পাতা, পরিমাণ মতো লবণ দিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম। ভর্তাটা আমার খুবই পছন্দের, আমার কাছে খেতেও অনেক ভালো লাগে। এই তো আস্তে আস্তে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তারপরে এই তো হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এই তো হয়ে গেছে, সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা ঢেলে নেবেন। তারপরে আমি একটা একটা করে আলুর চপ বেসনে ডুবিয়ে, তারপরে আস্তে আস্তে এটা ডুবো তেলে ছেড়ে দিব। এই তো দিয়ে দিলাম। এই তো আমি একসাথে অনেকগুলা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠটা উল্টে দিলাম। এই তো আমার মোটামুটি একটা কালার চলে আসছে। এই তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি আলুর চপগুলো আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এখন আমি বাকি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে। কেমন হয়েছে? খেতে কিন্তু অনেক মজা ছিল। আমি কিন্তু একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুবই মজা ছিল খেতে, খুবই ক্রিস্পি হয়েছিল। আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।